ঘূর্ণিঝড় রেমাল। যেমনটা জানেন যে আজ মধ্যরাত্রেই সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝখানে আছে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি হাবিবুর। হাবিবুর, দেখো যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেমাল কিন্তু শক্তি বাড়িয়েছে এবং ঝড় বৃষ্টি হচ্ছে সমস্ত জায়গায়। বাংলাদেশের ছবিটা ঠিক কি? দেখো, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এখন 10 নম্বর সংকেত চলছে, মহাবিপদ সংকেত। আর এই উপকূলীয় অঞ্চলগুলোতে যেসব এলাকা খুবই ঝুঁকিপূর্ণ, সেই সব এলাকার থেকে ইতিমধ্যে 8 লাখ লোক সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। আর এই আশ্রয় কেন্দ্রে এখনো কিন্তু 9,000 আশ্রয় কেন্দ্র এখনো প্রস্তুত রাখা হয়েছে, যাতে অন্যান্য লোকজনও আশ্রয় কেন্দ্রে নিতে পারে। সেখানে সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবক লোকজন কাজ করতেছে, মাইকিং করতেছে। মাইকিং করে সেই সব লোকগুলো আশ্রয় কেন্দ্র নিতে পারে, যাতে ক্ষয়ক্ষতি কম হতে পারে। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে ঢাকার বিমান চলাচল বন্ধ করে রাখা হয়েছে এবং ঢাকা থেকে কলকাতা বিমান চলাচল এখন বন্ধ রয়েছে। এছাড়াও যে চট্টগ্রাম বন্ধ রয়েছে, মংলা বন্ধ রয়েছে, সেই সব বন্দরগুলোতে সম্পূর্ণ কাজ বন্ধ করে রাখা হয়েছে। এবং ঢাকায় কিছুক্ষণ আগে ব্রিফিং দেওয়া হয়েছে, এই ব্রিফিংয়ে বলা হয়েছে সচিবালয় যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের ছুটি বাতিল করা হয়েছে। ঢাকাও এখন দেখতে পাচ্ছ যে ঢাকাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, ঢাকা আরো বিভিন্ন অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে এখন জোরো হাওয়া বইছে। ওইখানকার সীমান্ত উপকূলীয় অঞ্চলগুলোতে সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক শুরু হচ্ছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি করছে। গবাদি পশু এবং অন্যান্য খাদ্য সামগ্রী তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তার মধ্যে অনেকেই আছে যারা বয়স্ক, তারা সরে যেতে পারছে না। তারা বলছে যে আমরা আমাদের বাড়িতেই থাকবো। আবার কিছু কিছু বেড়ি বাঁধ আছে, বেড়ি বাঁধ ভেঙে জল ঢুকে গেছে। কিছু কিছু নিম্ন অঞ্চল জলে প্লাবিত হয়েছে। একেবারে হাবিবুর, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো যে প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? জি, প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রশাসনের বিভাগ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে অতিরিক্ত মানে বিজিবি, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। তারা বড় ধরনের কোনো দুর্ঘটনা যদি ঘটে, বড় ধরনের কোনো আঘাত আনে, তারা তাৎক্ষণিকভাবে সেখানে যানমাল রক্ষার জন্য কাজ করে যাবে। এছাড়াও স্বেচ্ছাসেবক দল সেখানে কাজ করতেছে। ঝড় বৃষ্টি কতটা হচ্ছে এই মুহূর্তে? সেখানে এখন বর্তমানে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালীর খেপুপাড়া এবং সুন্দরবনে। এখন মানে সুন্দরবন পুরোটা প্রায় তলিয়ে গেছে, জলে তলিয়ে গেছে। বরিশাল, কক্সবাজার এই অঞ্চলে নিম্ন অঞ্চল পুরোটাই প্লাবিত হয়েছে। সেখানে মানে আবহাওয়া অফিসে বলা হয়েছে যে 10 থেকে 15 ফিট জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে 5 ফিটের উপরে পানি মানে জল উঠে গেছে। সেখানকার যারা বাসিন্দা তাদের কি থাকার ব্যবস্থা করা হয়েছে? সেখানে এখনো 8,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে তাদেরকে নেওয়া হচ্ছে এবং অন্যান্য লোকজন এখনো যায়নি তারা যাওয়ার জন্য সেখানে উৎসাহিত করছে, যাতে তারা আশ্রয় কেন্দ্রে যায়। এই জন্য 8,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। ইতিপূর্বে 9 লাখ লোক সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের যেসব এলাকায় প্লাবিত হচ্ছে, সন্ধ্যা 6টা নাগাদ পুরোপুরি আঘাত আনবে। আর সন্ধ্যা নাগাদ পুরোপুরি আঘাত আনবে খেপুপাড়ায়। এই ছিল সর্বোচ্চ আপডেট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য হাবিবুর। পরিস্থিতির দিকে নজর রাখো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ছবিটা উঠে আসছে, রেমালের যে ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি, ক্রমশ কিন্তু সেই ভয়ঙ্কর রূপ আরো ভয়ঙ্করতম হচ্ছে আমরা বলতে পারি এবং আতঙ্ক কিন্তু বাড়ছে। সুন্দরবনবাসীর মধ্যেও যেমন আতঙ্ক বাড়ছে, তেমনটাই আপনাদের বাংলাদেশের খেপুপাড়ার যে পরিস্থিতি সেই কথাও তুলে ধরলাম আপনাদের কাছে, যে সেখানের মানুষজনও কিন্তু যথেষ্ট আতঙ্কিত। সেখানে ইতিমধ্যেই বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে গিয়েছে এবং জলের তলায় চলে গিয়েছে বেশ কিছু এলাকা, এবং প্রশাসনের তরফে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা এখনো পর্যন্ত নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারেননি তাদের নিয়ে যাওয়ার
ব্যবস্থা করা হচ্ছে এবং পশ্চিম বাংলাতেও কিন্তু বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। বাংলার রাজভবনে কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে, বসিরহাটে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখানে প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে যাতে এই রেমাল আছড়ে পড়ার আগেই যতটা সম্ভব কভার আপ দেওয়া যায়, যত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় সেই চেষ্টাই কিন্তু করছে প্রশাসন।